বন্ধুরা, আজকের ভিডিওতে এমন তিনটি ভিটামিনসের কথা বলবো যেগুলো নার্ভের দুর্বলতার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বন্ধুরা, এই জিনিসটা একবার ভালো করে ভেবে দেখো। তোমার হাতে থাকা স্মার্টফোনটি যদি বারবার হ্যাং করে বা ধীর গতিতে চলে বা কাজ না করে, তাহলে কীরকম পরিস্থিতি চলতে থাকে। ঠিক একই রকমভাবে যদি তোমার নার্ভ ঠিকঠাক কাজ না করে, তাহলে আমাদের কত রকমের প্রবলেম হতে পারে, তা আজকের ভিডিওতে ডিটেলসে বলবো। বন্ধুরা, এর আগে জেনে নেব যে অ্যাকচুয়ালি নার্ভের দুর্বলতা বলতে কি বোঝায়, এই নার্ভ সাপ্লাই কিভাবে আমাদের বডিকে কন্ট্রোল করে। বন্ধুরা, মনে করো তুমি কিছু লিখছো আর হাতে কোনো রকম জোর পাচ্ছ না, বা হাতের অবসতা অনুভব করছো, বা সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়ে দেখছো পায়ে অবশ ভাব লাগছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে। আর হাতে পায়ে যদি তুমি জোর না পাও, খুব ছোট ছোট কাজ, এমনকি গাড়ি চালানো, হাঁটা, লেখা, এইসব কাজ করতে তুমি অনেক সমস্যার মধ্যে পড়বে। তাই এই লক্ষণগুলি হচ্ছে নার্ভের দুর্বলতার লক্ষণ। আজকের ভিডিওতে এমন তিনটে ভিটামিনসের কথা বলবো যেগুলো নার্ভের দুর্বলতার ক্ষেত্রে নার্ভকে শক্তিশালী করতে খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এসো এবার জেনে নেওয়া যাক যে এই ভিটামিনগুলো এবং এরা কিভাবে আমাদের নার্ভ সাপ্লাইকে শক্তিশালী করে, সেটা জেনে নেব স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব ভিটামিন বি12-এর ব্যাপারে, যেটা নার্ভের সমস্যার সমাধানে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো কাজ করে। ভিটামিন বি12, যার অন্য নাম হচ্ছে কোবালামিন, এটি নার্ভের স্বাস্থ্য ভালো রাখতে খুব ভালো কাজ করে। আমাদের নার্ভকে সুরক্ষিত রাখার জন্য তার গায়ে একটা কভার থাকে, যেটাকে মায়োলিন শীথ বলা হয়। আর এই মায়োলিন শীথকে ভালো রাখার জন্য খুব ভালো কাজ করে ভিটামিন বি12। প্রত্যেকটি ইলেকট্রিকের তামার তার প্লাস্টিকের কভার দিয়ে ঢাকা থাকে, ঠিক তেমনি আমাদের নার্ভকে সুরক্ষিত রাখার জন্য মায়োলিন শীথ দিয়ে নার্ভগুলোকে কভার করা থাকে। আর এই মায়োলিন শীথ তৈরিতে ভিটামিন বি12 খুব ভালো কাজ করে। তাছাড়া বন্ধুরা, ভিটামিন বি12-এর অভাবে অ্যানিমিয়া হতে পারে, দুর্বলতা দেখা দিতে পারে, নার্ভের দুর্বলতা দেখা দিতে পারে, এমনকি নার্ভ ড্যামেজ পর্যন্ত হতে পারে। এমনকি আমাদের স্মৃতিশক্তি কম হয়ে যেতে পারে এবং আমাদের মনস্থিতির পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো যে ভিটামিন বি12-এর উৎসগুলো কী কী। বিভিন্ন ধরনের প্রাণীজ ফুড, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এগুলি হচ্ছে ভিটামিন বি12-এর উৎস। বিশেষ করে সামুদ্রিক মাছে ভিটামিন বি12 অত্যাধিক পরিমাণে পাওয়া যায়। আর বন্ধুরা, এই ভিটামিন বি12 নার্ভের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, নার্ভের দুর্বলতাকে ঠিক করার জন্য এটা খুব ভালো কাজ করে। এই জন্য বন্ধুরা, দেখা যায় ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে শরীরে ভিটামিন বি12-এর অভাব দেখা যায়। তার থেকে তাদের নার্ভের দুর্বলতা দেখা যায়, যার কারণে তাদের ক্ষেত্রে নার্ভের দুর্বলতার জন্য সাপ্লিমেন্ট হিসাবে বি12 গ্রহণ করতে হবে। বন্ধুরা, বাজারে গেলে হাজারো মাল্টিভিটামিনের অভাব নেই। তুমি চাইলেই একটু ভালো কোম্পানির মাল্টিভিটামিন ব্যবহার করতে পারো। তার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে তোমার শরীরে ভিটামিনের অভাব আছে কিনা সেটা জানা খুব জরুরি। তার জন্য তোমাকে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা খুব প্রয়োজন। তারপর যদি তোমার শরীরে প্রয়োজন হয়, অবশ্যই সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারো, এবং সেটা তোমার স্বাস্থ্যের জন্য সেটাই হবে বেস্ট। বন্ধুরা, নার্ভের দুর্বলতাকে দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক্সট ভিটামিন হচ্ছে ভিটামিন বি1 বা থায়ামিন। বন্ধুরা, ভিটামিন বি12 যতটা গুরুত্বপূর্ণ নার্ভের দুর্বলতাকে দূর করার জন্য, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভিটামিন বি1। কিন্তু এই ভিটামিনটার ব্যাপারে অনেক মানুষই কম জানেন। ভিটামিন বি1 আমাদের শরীরের বিপাকে অংশগ্রহণ করে এবং আমাদের শক্তি উৎপাদন করতে বিশেষ ভূমিকা পালন করে। নার্ভের কাজকর্ম পরিচালনার জন্য এনার্জির দরকার, যেটা বেশিরভাগটাই পেয়ে থাকি গ্লুকোজ জাতীয় খাবার থেকে। আর এই ভিটামিন বি1 এই গ্লুকোজ সাপ্লাই দেয় ব্রেন তথা নার্ভ সাপ্লাইকে। বন্ধুরা, এই জিনিসটা তুমি খুব ভালো করে বুঝবে যে তোমার একটা গাড়ি আছে, কিন্তু গাড়িতে হয়তো তেলই নেই, তাহলে গাড়িটা চলবে কিভাবে? ঠিক তেমনি আমাদের ব্রেনের এবং সমস্ত নার্ভের সাপ্লাইয়ের জন্য দরকার শক্তি, আর সেই শক্তি আসে গ্লুকোজ থেকে। আর এই ভিটামিন বি12 সেই শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই ভিটামিন বি1-এর প্রধান উৎস হচ্ছে বিভিন্ন ধরনের দানাশস্য, ধান, গম, যব, ভুট্টা সহ বিভিন্ন ধরনের দানাশস্য এই ভিটামিন বি1 পাওয়া যায়। বন্ধুরা, নেক্সট ভিটামিন যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের নার্ভ সাপ্লাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নার্ভের দুর্বলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিটামিন বি6। এছাড়াও বন্ধুরা, ভিটামিন বি6 নার্ভের কভার, অর্থাৎ নার্ভের রক্ষার জন্য যে মায়োলিন শীথ থাকে সেটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে। এটা একই জিনিস যেটা বলেছি যে তারের উপর যেমন প্লাস্টিকের কভার থাকে, নার্ভের উপরে তেমন কভার থাকে, সেই কভারকে প্রোটেক্ট করতে সাহায্য করে এই ভিটামিন বি6।
বন্ধুরা, এই ভিটামিন বি6 দুটো নার্ভের মধ্যে যোগাযোগ স্থাপন করতে, দুটো নার্ভের মধ্যে কমিউনিকেট করাতে সাহায্য করে, অর্থাৎ নিউরো ট্রান্সমিটারের উৎপাদনে সাহায্য করে। বন্ধুরা, যদি ভিটামিন বি6 এর উৎসর দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এটা পোলট্রি প্রোডাক্ট থেকে বেশি পাওয়া যায়, যেমন পোলট্রির মাংস, ডিম, এছাড়াও বিভিন্ন ধরনের দানাশস্য এবং ফল থেকেও ভিটামিন বি6 পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই 3টে ভিটামিনসের কথা জানলাম যেগুলো নার্ভের দুর্বলতার জন্য খুব কার্যকারী। এগুলো নার্ভের পাশাপাশি আমাদের সমস্ত শরীরকে শক্তি প্রদান করতে সাহায্য করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদেরকে এই নলেজটা শেয়ার করতে পারো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।